এটা শুনে শাও ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। আসলে লিয়াও এখানে শুধু প্রতিশোধ নিতে এসেছে। তার এই অনিশ্চিত জীবনের সাথে সে শাওকে জড়াতে চায় না, তাই সে শাওকে এভাবে ফিরিয়ে দিল। এরপর আমরা দেখি লিয়াও নিং বিংচিং এর সেবা করছিল। তখন বিংচিং লিয়াওকে বলে, তুমি সত্যিই একজন সুন্দরী মেয়ে, তোমার দাসী হওয়াটা সত্যিই দুঃখের। সে লিয়াওকে আয়না দেখিয়ে বলে, দেখো আমরা কত নিখুঁত। এখানে আসলে নিং বিংচিং কেমন যেন অস্বাভাবিক আচরণ করছিল। সে লিয়াওকে বলে, কাল থেকে তুমি আমার সাথে থাকবে, খাবে, তোমাকে আমার মতোই অনেক পরিশ্রম করতে হবে, যেহেতু এখন থেকে তুমি আমার বোন। এরপর সে লিয়াওকে সঠিকভাবে হাঁটার প্রশিক্ষণ দিচ্ছিল, যেটা অনেক কঠিন ও কষ্টের ছিল। এরপর আমরা শাওকে দেখি। তার গুপ্তচর এসে তাকে লিয়াওয়ের খবর দেয় যে 2 দিন ধরে সে বিছানায় পড়ে আছে নিং বিংচিং এর প্রশিক্ষণের পর থেকে। এটা শুনে শাও প্রথমে ডোন্ট কেয়ার ভাব করে, কিন্তু পরে সে একটা মেডিসিনের কৌটা লিয়াওয়ের জন্য পাঠিয়ে দেয়। ঝাও সেই ওষুধটা লিয়াওয়ের হাতে লাগিয়ে দেয়, কিন্তু বলে না যে এটা শাও পাঠিয়েছে। যদিও লিয়াও তাকে জিজ্ঞাসা করে এই ওষুধটা সে কোথায় পেয়েছে। সে বলেছে যে এটা তার গ্রামের এক পরিচিত লোক দিয়েছে। এরপর নিং বিংচিং লিয়াওকে তার মতো করেই সাজিয়েছে। সে বলে, অবশেষে তুমি আমি হয়ে গেলে। এটা শুনে লিয়াও বলে, আমি কখনোই আপনি হতে পারবো না। আমি প্রথম নজরে আসলে আপনার মতো দেখতে হলেও বা কেউ এটা ভুল করে ফেললেও আসলে তো নকলই হয়। এটা শুনে বিংচিং রেগে যায় আর সে তখন আবারও অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে বলে যে তারা এবং বাবা আমাকে সবসময় পবিত্র ও নির্দোষ হতে বলেছেন, আমি বাবাকে নিরাশ করব না। এটা বলেই সে অস্বাভাবিকভাবে তার চুল আঁচড়াতে থাকে। এটা দেখে লিয়াওয়ের সন্দেহ হয় ও আস্তে আস্তে সে সেখান থেকে কেটে পড়ে। এরপর লিয়াও এসে দেখে যে সে শাওয়ের ছবি দেখছে। এটা দেখে তার মনে পড়ে নিং বিংচিং এর বিয়ে ঠিক হয়ে গেলেও সে এখনও শাওকে ভালোবাসে। আর নিং বিংচিং এর আস্থা অর্জন করার জন্য লিয়াও বলে যে বড় বোনের কি মন খারাপ, তাহলে আমাকে বলতে পারে, আমি তাকে অবশ্যই সাহায্য করব। এইটা শুনে নিং বিংচিং বলে, তুমি আমার জন্য কি করতে পারো? তখন লিয়াও বলে, আমার বড় বোন কি লর্ড শাওয়ের সাথে ভ্রমণে যেতে চায়, আমি ব্যবস্থা করতে পারি। এটা শুনে বিংচিং অনেক খুশি হয়। এরপর লিয়াও শাওয়ের সাথে দেখা করতে আসে। সে শাওকে বলে নিং বিংচিং এর সাথে হ্রদে ভ্রমণ করতে। এটা শুনে শাও রেগে চলে যাচ্ছিল। তখন লিয়াও তার হাত ধরে বলে বিনিময়ে সে শাওকে একটা তথ্য দিতে পারে। এরপর সে শাওকে একটা জায়গায় নিয়ে যায়। সেই জায়গাটা সে পিওনি ফুল দিয়ে সাজিয়েছে। আসলে লর্ড শাওয়ের মায়ের মৃত্যুবার্ষিকী আজকে, আর তার মায়ের পিওনি ফুল খুব পছন্দ ছিল। যাই হোক, শাওয়ের মায়ের আত্মার শান্তি কামনার জন্য তারা সেখানে একসাথে ফানুসে একটা প্রে লেখে। এরপর সেই ফানুসটা একসাথে উড়ায়। লিয়াও মনে মনে ভাবে, শাও, আমার হৃদয়ে যে প্রতিহিংসার আগুন জ্বলছে, সেই কারণে তোমার অনুভূতির প্রতি আমি সাড়া দিতে পারি না। আমি চাই তুমি এমন কাউকে পাও যে তোমাকে কখনো একা থাকতে দিবে না। অন্যদিকে শাও মনে মনে ভাবে, লিয়াও, আশা করি তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না। এরপর সে নিং বিংচিং এর সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এরপর লিয়াও চিন্তিত মনে ফুলগাছের পরিচর্যা করছিল। সে শাওয়ের কথাই ভাবছিল, কারণ শাও আজকে নিং বিংচিং এর সাথে ভ্রমণে বেরিয়েছে। তাকে চিন্তিত দেখে ঝাও বলে, তুমিই তো তাদেরকে একত্রিত করতে চাচ্ছ, তাহলে এখন এত উদ্বিগ্ন কেন? লিয়াও মনে মনে চিন্তা করছিল যে শাও এখনো ফিরে আসছে না কেন, অনেকক্ষণ তো হয়েছে গিয়েছে। তখন সে ঝাওয়ের প্রশ্নটা অ্যাভয়েড করে শাওয়ের সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে সে শাওকে জিজ্ঞেস করে যে শাওয়ের আজকের দিনটা কেমন কাটলো। শাও তখন বলে যে নিং বিংচিং শিক্ষিত এবং একজন সুন্দরী রাজকন্যা, তার সাথে ভ্রমণ করার সময় তো মনে হয় যেন বসন্তের বাতাস বয়ে চলেছে। লিয়াও বলে, ভালোই তো। লিয়াওকে রাখতে না দেখে তখন শাও বলে যে আমি তার সাথে একটা রোমান্টিক চেম্বারে গিয়েছিলাম। তখন লিয়াও বলে, এটা তো আরও ভালো। শাও রেগে বলে, আমার অন্য একটা মেয়ের সাথে ভালোভাবে কথা হয়েছে, রোমান্টিক টাইম স্পেন্ড করেছি। এটা শুনেও তোমার মন খারাপ হচ্ছে না? তোমার রাগ হচ্ছে না? একটুও জেলাস ফিল করছো না? লিয়াও বলে, আজকের এই বিষয়টা তো আমি অ্যারেঞ্জ করেছিলাম, তাহলে আমি কেন শুধু শুধু জেলাস ফিল করব? আমি যেই রেজাল্ট চেয়েছি সেটাই এসেছে। এটা বলে সে চলে যাচ্ছিল। তখন শাও তাকে আটকায় আর তার কাছে জানতে চায় যে সত্যিই কি শাওয়ের জন্য তার মনে কোনো ফিলিংস নেই। তখন লিয়াও বলে না। সে বলে, মিস্টার শাও এত অ্যাগ্রেসিভ, এত কঠোর, তারপরেও কি সে আমার প্রতি আকৃষ্ট হয়েছে? এটা শুনে শাও কিছুটা বিব্রত বোধ করে এবং না বলে। এরপর লিয়াও সেখান থেকে চলে যায়।
সে ফুল গাছের পরিচর্যা করছিল, তখন সেখানে শাও আসে। শাও এসে আবারও লিয়াওয়ের কাছে জানতে চায় লিয়াওয়ের মনে শাওয়ের প্রতি আসলে ফিলিংসটা কি। লিয়াও বলে যে এখানে কোনো ভালোবাসার ফিলিংস নেই, তারা দুজনই পরস্পরকে সহযোগিতার সম্পর্কে আছে। তখন শাও লিয়াওকে কাছে টেনে নিয়ে বলে, লিয়াও, আমি আর থাকতে পারছি না, আর আমি এটা বয়ে নিতে চাই না। তুমি আমাকে যতই কঠিন কথা বলো তাতে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে এটা বলতে চাই যে আমি তোমাকে পছন্দ করি। এরপর সিন শিফট হয় আর আমরা একটা ছোট ছেলেকে দেখি। সে হচ্ছে একটা রাজপুত্র, কিন্তু তার সাথে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে। সে রেগেই বলছে যে আমি একজন রাজপুত্র, তোমরা আমার সাথে এমন ব্যবহার কেন করছো। এরপর আমরা দেখি শাও একটা ছুরি হাতে চমকে ঘুম থেকে উঠে পড়ে। তার মানে এতক্ষণ এটা আসলে শাওয়ের স্বপ্ন ছিল। অন্যদিকে শাও যখন লিয়াওকে তার মনের কথা জানিয়েছিল, তখন সে একটা ঘোরের মধ্যেই ছিল এবং সে যখন লিয়াওয়ের কাছাকাছি আসছিল তখন লিয়াও তাকে বাধা দেয় এবং তাকে রিফিউজ করে। শাও সেখান থেকে চলে যায়। এই সব কিছু লিয়াও মনে মনে চিন্তা করছিল। এরপর সে জানতে পারে যে আগামীকাল একটা অনুষ্ঠান আছে, আর তখন লিয়াওয়ের মনে পড়ে যে এই অনুষ্ঠানের মধ্যেই নিং বিং চিং তার শ্লীলতা হানি করানোর চেষ্টা করেছিল এবং এ কারণেই তাকে মেরে ফেলা হয়েছিল। তাই লিয়াও ঠিক করে যে এইবার সে এটা অন্য কারোর দিকে ঘুরিয়ে দিবে এবং অবশ্যই এই জঘন্য কাজের জন্য নিং বিং চিংকে শাস্তি দিবে। তাই সে মিস ট্যাঙ্গার্ডের ড্রেস চুরি করে পরে নেয় এবং রেডি হতে থাকে। যেহেতু মিস ট্যাঙ্গার একজন সুন্দরী এবং সম্ভ্রান্তশালী মেয়ে এবং খুবই অ্যারোগ্যান্ট, তাই অবশ্যই সে এটা সহ্য করবে না যে লিয়াও তার ড্রেস পরুক। সে অবশ্যই লিয়াওয়ের সাথে খারাপ ব্যবহার করবে। আর তখনই সেখানে মিস ট্যাঙ্গার আসে আর সত্যি সে লিয়াওয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু লিয়াও তাকে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আর বলে, তোমার সাহস কী করে হয় আমার বাসাতে এসে আমার কাছ থেকে পোশাক খুলে নিতে চাইছো। এতে তো মিস ট্যাঙ্গার আরও বেশি রেগে যায়। পরে লিয়াও ওই পোশাকটা মিস ট্যাঙ্গারকে ফিরিয়ে দেয়, কিন্তু আসলে সে ওই পোশাকে একটা উপাদান লাগিয়ে দিয়েছিল, যে উপাদানের ঘ্রাণে প্রজাপতিরা আকৃষ্ট হয়। এরপর সে এসে নিংবিং চিং এর কান ভাঙাতে থাকে মিস ট্যাঙ্গারের নামে, আর এতে তো নিংবিং চিং রেগে যায়। আর তখনই মিস ট্যাঙ্গার বের হয় ওই পোশাকটা পরে। সে বের হওয়ার কিছুক্ষণ পরেই সেখানে তার পোশাকের কাছে অনেক প্রজাপতি উড়ে আসে। এটা দেখে অন্যান্য মেয়েরা বলতে থাকে, আরে অনেক প্রজাপতি আসছে এখানে, মিস ট্যাঙ্গার প্রজাপতিকে আকৃষ্ট করতে পারে, তার মানে নিশ্চয়ই মিস ট্যাঙ্গার অনেক পিওর এবং সৎ, কারণ প্রজাপতিরা অনেক পিকি হয়, তারা সবসময় বিশুদ্ধ জিনিস চুজ করে। মিস ট্যাঙ্গার পিওর এটা শুনে তো নিং বিং চিং মিস ট্যাঙ্গারের উপর আরও বেশি লেগে যায়, যেহেতু সে পিওর মানুষদেরকে পছন্দ করে না। লিয়াও বুঝতে পারে যে যেহেতু নিং বিং চিং মিস ট্যাঙ্গারের প্রতি রেগে গিয়েছে, তার মানে আজকে রাতেই সে চেষ্টা করবে মিস ট্যাঙ্গারের এই বিশুদ্ধতা নষ্ট করার, আর এই বিষয়টা সে আগেই শাওকে জানিয়ে রাখে। এরপর রাতের বেলা নিং বিং চিং লিয়াওকে একটা মাস্ক পরিয়ে সেখানে নিয়ে যায় এবং দেখা যায় যে একটা মেয়েকে টেনে নিয়ে আসা হচ্ছে, ঠিক সেভাবে যেভাবে গত জন্মে লিয়াওকে আনা হয়েছিল। এখানে লিয়াওয়ের জায়গায় আছে মিস ট্যাঙ্গার। এরপর সেখানে শাও আসে। শাওকে দেখে লিয়াও তার হাতের ইশারায় তার কাছে ডাকে। শাও তার কাছে আসলে লিয়াও বলে, তুমি খুব মিষ্টি, তুমি এখানে কি করছো? তুমি কি বড় বোনের কাছে কালকে তার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইতে এসেছো? তখন শাও বলে, না, আসলে তোমাকে একদিন দেখতে না পেয়ে আমার আর ভালো লাগছিল না, তাই তোমার সাথে দেখা করতে এসেছি। নিং বিং চিং এটা দেখে অনেক রেগে যায়। সে বলে, তুমি আমার সাথে ছলনা করেছো। এটা বলে সে লিয়াওকে চড় মারতে নিলে শাও তার হাত ধরে ফেলে। তখন লিয়াও বলে, আমি যেদিন থেকে জানতে পেরেছি যে তুমি শাওকে পছন্দ করো, সেদিন থেকে আমি পরিকল্পনা করেছিলাম যে কিভাবে তোমার সাথে ছলনা করতে পারি। বড় বোন নিং বিং চিং এর নিশ্চয় আমার মতো একটা তুচ্ছ মানুষের কাছে হেরে যেতে এবং আমার মতো একটা পরজীবীর দ্বারা প্রতারিত হতে খুব কষ্ট হবে। এটা বলে সে শাওয়ের হাত ধরে সেখান থেকে চলে যায়। আর নিং বিং চিং তো রাগে ফেটে যায় এবং মনে মনে বলে যে সে লিয়াওকে কখনোই ছাড়বে না। এরপর লিয়াওয়ের কাছে শাও আসে এবং বলে, আমি তোমাকে এই প্রথম এতটা আক্রমণাত্মক হতে দেখলাম। তখন লিয়াও শাওকে বলে, তুমি ভয় পাচ্ছ কেন? শাও বলে, ভয় পাচ্ছি না, তবে এটাও বুঝতে পারছি না তুমি কেন নিং বিং চিংকে শুধু শুধু উস্কাচ্ছ। তখন লিয়াও বলে, আমি তাকে উস্কাচ্ছি যাতে করে তার পেছনে কে আছে সেটা জানতে পারি। আসলে তো আমি তাকে ইচ্ছা করে উস্কে দিয়ে তাকে টোপ হিসেবে ব্যবহার করছি। তখন
শাও লিয়াওয়ের মাথায় হাত বুলিয়ে বলে, এখন শুধু দেখার পালা যে এই টোপটা কোন মাছ আগে গিলে। এরপর ডিউক নিং এর সাথে লিয়াও কথা হচ্ছিল। তখন ডিউক নিং লিয়াওকে বলে, শুনলাম তোমার নাকি মাস্টার শাওয়ের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে। তখন লিয়াও বলে, না তেমন কিছু না, আসলে আমি তার সাথে আমাদের দোকান সম্পর্কে আলোচনা করছিলাম। আমি কখনোই এই নিং মেনশনের ক্ষতি হবে এমন কিছুই করব না। পরে সেখানে নিং বিংচিং আসে। সে এসে তার বাবার কাছে বিচার দেয় যে লিয়াও তার প্রয়োজনীয় এবং পছন্দের জিনিসগুলো ছিনিয়ে নিচ্ছে। তখন লিয়াও বলে যে একজন ভবিষ্যতে ক্রাউন প্রিন্সেস হওয়া সত্ত্বেও এবং তোমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার সত্ত্বেও তুমি অন্যান্য রাজপুত্রদেরকে নিয়ে টানাটানি করো এবং তাদের প্রতি লোভ দেখাও। তুমি কি এই নিং মেনশনের বিপদ ডেকে আনতে ভয় পাও না? তখন নিং বিংচিং বলে, বাবা, আমার আসলে শাও সম্পর্কে যে ধারণা ছিল সেটা ভুল ছিল, আমি আমার ভুল স্বীকার করছি। কিন্তু হাইতাংজয়ের কি হবে? তুমি কি জানো সে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে এবং সেখানে অনেক লোক ছিল। এটা বলার সাথে সাথে তার বাবা তাকে চড় মারে এবং বলে, তোমার সাহস কি করে হয় এইটা আবার আমার সামনে উঠানোর? একজন সম্ভ্রান্ত মহিলা হয়েও তুমি এটা কি করে করতে পারলে? লিয়াওয়ের কাছে আমি কৃতজ্ঞ যে সে মিস ট্যাঙ্গারকে বাঁচিয়েছে, নইলে মিস ট্যাঙ্গারের কি হতো এবং মিস ট্যাঙ্গারের বাবাকে আমি কি উত্তর দিতাম। এরপর ডিউক নিং লিয়াওকে বাইরে পাঠিয়ে দিয়ে নিং বিংচিংকে অনেক কথা শোনায় এবং দেখে বোঝা যায় যে নিং বিংচিং তার বাবাকে দেখে অনেক ভয় পায়। সে কান্না করতে করতে তার বাবাকে বলে যে তার বাবা যা বলবে সে তাই করবে। তখন ডিউক নিং নিং বিংচিং এর হাতে ধরে উঠিয়ে বলে যে জিয়াংনানের একজন ধনী ব্যবসায়ী এখানে আসবেন। তোমাকে যেটা করতে হবে সেটা হলো তাকে ভালোভাবে আপ্যায়ন করতে হবে। তুমি বুঝতে পারছো তো? তখন নিং বিংচিং বুঝতে পারে এবং বলে যে সে ভালোভাবে আপ্যায়ন করবে। এরপর আমরা দেখি যে ঝ্যাং কয়েকটা টাকা একটা গাছের নিচে লুকাচ্ছিল। তখন তার মাতাল স্বামী সেখানে এসে ওই টাকার পুটলিটা নিয়ে নেয় এবং তাকে অনেক কথা শোনাতে থাকে। ঝ্যাং বারবার টাকার পুটলিটা ফিরে যায় কিন্তু সে দেয় না এবং আরো বেশি কথা শোনাতে থাকে এবং ওই পুটলিটা নিয়ে যখন চলে যেতে নেয় তখন ঝ্যাং তাকে ফুলদানি দিয়ে আঘাত করে। এটা দেখে তো সে আরো রেগে যায় এবং বলে, তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহ করছো, আমি কিন্তু ডিভোর্স দিয়ে দিব। তখন ঝ্যাং তার বুকে পা দিয়ে বলে, কাল সকালের মধ্যে যদি ডিভোর্স পেপার না পাঠাস তাহলে আমি তোকে মেরে ফেলবো। তো যাই হোক, 20 বছর ধরে নির্যাতিত হতে হতে এখন লিয়াওয়ের সংস্পর্শে এসে ঝ্যাং কিছুটা হলেও খুশি হয়েছে এবং সে তার স্বামীর বিরুদ্ধে লড়তে পেরেছে। এরপর নিং বিংচিংকে তাদের ব্যবসায়িক ভবনে নিয়ে আসা হয় আর এদেরকে ফলো করছিল লিয়াও এবং শাও। এখানকার রহস্যটা আসলে কি এটা তদন্ত করার জন্য ওদেরকে এখানে থাকতে হবে। বাইরে তুষারপাত শুরু হলে ওরা দুইজন একটা গুহায় আশ্রয় নেয়। এরপর ওরা এখানে বনফায়ার করে সেখানে তারা দুজন গল্প করতে থাকে। এরপর গল্পে গল্পে জানা যায় যে শাও আসলে তুষারপাতে ভয় পায়, কারণ ছোটবেলায় তুষারপাতের সময় ওর উপর অনেক অত্যাচার করা হয়েছিল। যাই হোক, এটা আসলে ওর একটা ট্রমা ছিল। তখন লিয়াও তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে নিং বিংচিং পর্দার আড়াল থেকে ওই গুণী ব্যবসায়ীর মনোরঞ্জন করছিল। সে একটা অশ্লীল বই পড়ছিল এবং সেই বইয়ে যা কিছু ঘটছিল সেগুলো সে অ্যাক্ট করছিল। তখন আমরা দেখি যে নিং বিংচিং তার পোশাক সরালে তার পিঠে অনেক মারের দাগ দেখা যায়। এতে বোঝা যায় যে নিং বিংচিং এর উপরেও আসলে অনেক বড় কোনো মাথা আছে এবং নিং বিংচিং শুধুমাত্র তার হাতের পুতুল। ধনী ব্যবসায়ী নিং বিংচিংকে দেখে খুব খুশি হয় এবং সে তখন আরো কিছুদিন এখানে থাকতে চায়। এরপর আমরা নিং বিংচিং এর বডিগার্ড চাওপিংকে দেখি, যার সাথে নিং বিংচিং এর অবৈধ সম্পর্ক ছিল। তো চাওপিং এখানে সব গার্ডদেরকে মেরে নিং বিংচিংকে নিয়ে যায়। লিয়াও আর শাও এই ঘটনাটা দেখছিল। লিয়াও শাওকে বলে, দেখেছো কত স্কিল্ড? এটা দেখে মনে হচ্ছে না যে এটা প্রথমবার, এর আগেও নিশ্চয়ই অনেকবার এই কাজটা করেছে সে। লিয়াও বুঝতে পারে যে এই চাওপিং হচ্ছে নিং বিংচিং এর হাতের পুতুল, কিন্তু নিং বিংচিং কার হাতের পুতুল এটাই জানতে হবে। এরপর লিয়াও নিং বিংচিং এর সাথে দেখা করতে আসে। নিং বিংচিং লিয়াওকে দেখে এমন ভাব করে যেন কিছুই হয়নি। লিয়াও এখানে নিং বিংচিংকে বলে, তুমি গত 3 দিন ধরে বাইরে বের হওনি, কোথায় ছিলে? তোমার কি গত 3 দিনের সময়টা খুব ভালো গিয়েছে? তখন নিং বিংচিং বলে যে গত 3 দিন তার শরীরটা ভালো ছিল না, তাই বের হয়নি এবং তার মনও খারাপ, তাই গত 3 দিন তার সময়টা তেমন খুব একটা ভালো যায়নি। লিয়াও এখানে তখন নিং বিংচিংকে বোঝায় যে সে আসলে সবটাই জানে এবং সে তখন নিং বিংচিংকে একটা অফার করে যাতে নিং বিংচিং তার সাথে হাত মিলায়। সে বলে, আর কতদিন এভাবে অন্যজনের পুতুল হয়ে চলবে, এভাবে নিজের ক্ষতি করবে। যাই হোক, এরপর লিয়াও নিং বিংচিংকে একটা মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে বলে যে তুমি যদি আমার সাথে হাত মিলাতে চাও তাহলে যে কোনো সময় আমার কাছে আসতে পারো। এটা বললে লিয়াও সেখান থেকে চলে গেলে নিং বিংচিং প্রথমে মেডিসিনের কৌটাটা ভালোভাবেই নেয়
এবং সেটা দেখে খুশি হয়। মনে মনে ভাবে এই প্রাসাদে একমাত্র সেই যে আমার জন্য মেডিসিন নিয়ে এসেছে। কিন্তু পরক্ষণেই তার ভিতরে আবার অহংকার বোধ চলে আসে এবং সে তখন মনে করে যে লিয়াও হয়তো তার সাথে আসলে মেডিসিনটা দিয়ে মজা করছে, সে এতটাও ভালো নয়। এরপর শাও আসে লিয়াওয়ের সাথে দেখা করার জন্য। এখানে শাও লিয়াওকে জানায় যে ডিউক নিং অনেক বড় একটা ব্যবসায়িক ডিল করেছে। সে কিভাবে তার নিজের মেয়েকে এভাবে বিক্রি করে দিতে পারলো ব্যবসায়িক কাজের জন্য, যে কিনা ভবিষ্যতে ক্রাউন প্রিন্সেস। তখন লিয়াও বলে যে নিং বিংচিং কখনোই তার মেয়ে হতে পারে না। এরপর ঝাও আসে লিয়াওয়ের কাছে এবং সে অনেক খুশি হয়ে বলে যে তার ডিভোর্সটা হয়ে গিয়েছে। এটা শুনে লিয়াও অনেক খুশি হয়। তখন লিয়াও ঝাওকে মুক্ত করে দেয় এবং বলে যে তুমি এখন থেকে মুক্ত, আর আমার হয়ে তোমাকে কাজ করতে হবে না। এটা শুনে তো ঝাও অনেক অবাক হয়ে যায়। তখন লিয়াও জানায় যে আন্টি ঝাওয়ের যে পরিবার, সেই পরিবারে আন্টি ঝাওয়ের পিতামাতা অনেক বৃদ্ধ এবং তারা বহু বছর ধরে ঝাওয়ের জন্য অপেক্ষা করছে। লিয়াও তাদেরকে শহরের মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তাই ঝাও যেন এখন থেকে সেই পরিবারে গিয়ে সেখানে তাদের সাথে সুখে শান্তিতে থাকে। এটা শুনে ঝাও অনেক বেশি খুশি হয়। এরপর আমরা শাও আর গার্ডকে দেখি, তারা দুজন মিলে ওই ধনী ব্যবসায়ীটিকে খুঁজছিল। তারা দুজন একটা মাতাল লোককে সন্দেহ করছিল, কারণ ওই মাতাল লোকটি একটি মেয়ে সম্পর্কে বলছিল যে মেয়েটি অনেক সম্ভ্রান্ত হলেও সে তার বাবার জন্য নিজের শরীর দেখাচ্ছিল। তো যাই হোক, এসব শুনে ওরা সন্দেহ করে যে এই লোকটি হয়তো ওই ধনী ব্যবসায়ী। এরপর এটা শুনে ওই গার্ডটা ওই লোকটিকে ধরতে যেতে চাইলে শাও বলে একটু থামো, দেখো একজন যাচ্ছে। এরপর আমরা দেখি একজন গিয়ে ওই ব্যবসায়ীটিকে মেরে ফেলে এবং গার্ড যখন ওই লোকটিকে ধরতে যায় তখন সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি নিং বিংচিং এর কাছে চাওপিং আসে এবং সে ক্ষমা চায় যে সে প্রায় ধরায় পড়ে যাচ্ছিল শাওয়ের গার্ডের কাছে, অর্থাৎ ওই লোকটাকে বা ধনী ব্যবসায়ীটিকে যে মেরেছিল তখন সে আসলে চাওপিংই ছিল। তো নিং বিংচিং এটা শুনে রেগে যায় এবং সে তখন চাওপিং এর কাছে এসে বলে যে সে চায় লিয়াও যেন বেঁচে না থাকতে পারে। আর গার্ড এটা শুনতে পেয়েছিল এবং সে দ্রুত চলে যায় শাওকে খবর দিতে। এরপর আমরা ঝাওকে মৃত অবস্থায় দেখি, কেউ একজন তাকে হত্যা করে রেখে চলে গেছে। ঝাওকে এভাবে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে লিয়াও অনেক কষ্ট। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি নিং বিংচিং চাওপিংকে বলছিল যে চাওপিং যেন ঝাওকে মেরে ফেলে, এতে করে লিয়াও অনেক কষ্ট পাবে। এরপর ঝাও যখন তার সবকিছু গুছিয়ে নিচ্ছিল চলে যাওয়ার জন্য, তখনই সেখানে চাওপিং আসে আর তাকে হত্যা করে রেখে চলে যায়। লিয়াও তো এখানে প্রচন্ড কান্না করছিল ঝাওয়ের জন্য। তখনই সেখানে নিং বিংচিং আসে এবং সে তখন এসে লিয়াওকেই কারাগারে বন্দি করে ফেলে এবং সে বলে যে সে লিয়াওকে মুক্তি দেবে যদি লিয়াও তার জন্য 1000 লাইনের একটা সরি লেটার লিখে। এরপর লিয়াও কারাগারে বসে ঝাওয়ের সাথে কাটানো সময়গুলো মনে করে খুব কষ্ট পাচ্ছিল। এরপর সে ওই 1000 লাইনের চিঠিটা লিখে, যেখানে সে ক্ষমা চায় নিং বিংচিং এর কাছে। এরপর সেখানে নিং বিংচিং আসে, লিয়াও তাকে ওই চিঠিটা দেয়। এতে নিং বিংচিং ওকে নিয়ে অনেক মজা করে এবং জানায় যে সম্রাজ্ঞী ওদের দুজনের সাথে দেখা করতে চেয়েছে। তখন লিয়াও ওই চিঠিটা উড়িয়ে দেয় আর মনে মনে ভাবে যে ওই প্রাসাদে সম্রাজ্ঞীর সামনে সে নিং বিংচিংকে অসম্মানিত করবে। এরপর ওরা দুজন দাসীদেরকে নিয়ে সম্রাজ্ঞীর সামনে হাজির হয়। সম্রাজ্ঞী নিং বিংচিং এর অনেক প্রশংসা করছিল। তখন সেখানে একজন লিয়াওয়ের অনেক প্রশংসা করে এবং সে সম্রাজ্ঞীকে জানায় যে লিয়াও শাওয়ের অনেক কাছের একজন মানুষ, শাওয়ের সাথে লিয়াও একটা পার্সোনাল সম্পর্ক আছে। এটা শুনে সম্রাজ্ঞী লিয়াওকে তার কাছে ডাকে এবং তার পাশে বসায়, কারণ শাও হলো এই পরিবারের সেকেন্ড প্রিন্স। নিং বিংচিং তো এই দৃশ্য দেখে হিংসায় জ্বলেই যাচ্ছিল। সে তখন লিয়াওয়ের নামে বদনাম করতে শুরু করে। তখন লিয়াও নিং বিংচিং এর জন্য একটা চা নিয়ে আসে এবং বলে যে সে বড় বোনের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য এই চাটা নিয়ে এসেছে। কিন্তু নিং বিংচিং এই চাটা খেতে চায় না, কারণ ইদানিং তার চা খেতে গেলে বমি পায় আর তার ধারণা যে সে প্রেগনেন্ট। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এই সবকিছুই আসলে লিয়াওয়ের প্ল্যান ছিল। লিয়াওই আগেই ব্যবস্থা করে রেখেছিল যাতে নিং বিংচিং প্রেগনেন্ট হয় এবং যদি প্রেগনেন্ট নাও হয় তাও যেন মিথ্যা প্রেগনেন্সির লক্ষণ প্রকাশ পায়। এরপর সেখানে প্রাসাদের ডক্টর আসে এবং নিং বিংচিংকে পরীক্ষা করে সকলকে জানায় যে নিং বিংচিং প্রেগনেন্ট। এটা শুনে তো সম্রাজ্ঞী অনেক রেগে যায় এবং সে বলে যে নিং বিংচিং কখনোই ক্রাউন প্রিন্সেস হতে পারে না, এমন একটা অসতী মেয়ে কখনোই ক্রাউন প্রিন্সের যোগ্য না। এসব দেখে তো লিয়াওয়ের ভালোই লাগছিল, কিন্তু তখনই সেখানে ক্রাউন প্রিন্স আসে এবং সে এসে এই মিথ্যা প্রেগনেন্সির দায়ভারটা তার নিজের উপর নিয়ে নেয়। অর্থাৎ সে বলে যে এই বাচ্চাটা আসলে তার। লিয়াও তো এটা দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর লিয়াও শাওয়ের সাথে দেখা করতে আসে। ঝাওয়ের মৃত্যুর পেছনে যে চাওপিং দায়ী এটার প্রমাণ পাওয়া গেছে।
কিন্তু চাওপিং যেহেতু নিংবিং সিং এর পার্সোনাল বডিগার্ড, তাই সহজে তাকে ধরে ফেলা যাবে না এবং তার কাছ থেকে সাবধানে থাকতে হবে। এরপর লিয়াও যখন তার রুমে আসে তখন চাওপিং একটা ছুরি নিয়ে লিয়াওকে মারতে আসে, কিন্তু সে লিয়াওকে মারতে পারে না, কারণ লিয়াও শক্ত একটা প্রোটেক্টর পরেছিল যেটা শাও তাকে দিয়েছিল। এবং লিয়াও তখন চাওপিংকে ছুরি মারে এবং চাওপিং সেখানে মারা যায়। তখন সেখানে নিংবিং চিং আসে এবং তার কথাবার্তা থেকে বোঝা যায় যে সে আসলে জেনে শুনেই চাওপিংকে এখানে মরতেই পাঠিয়েছিল। সে আসলে দেখতে চাইছিল যে শাও কিভাবে এখন লিয়াওকে বাঁচায়। এরপর আমরা লিয়াওকে কারাগারে দেখি। সেখানে তখন শাও আসে লিয়াওর সাথে দেখা করার জন্য এবং সে তখন লিয়াওকে আশ্বস্ত করে যে সে যেভাবেই হোক লিয়াওকে নির্দোষ প্রমাণ করবে এবং এখান থেকে মুক্ত করবে। এরপর রাতের বেলা গার্ড যখন লিয়াওকে খাবার দিতে আসে তখন লিয়াও শাওয়ের কথা জিজ্ঞেস করে। তখন গার্ড জানায় যে শাওকে শাস্তি দেওয়া হয়েছে, অনেকগুলো বেতের বাড়ি দেওয়া হয়েছে, তাই শাও এখন জ্বরে কাতরাচ্ছে। এরপর আমরা সেই সিন দেখি যেখানে শাওকে অনেক বড় চাবুকের আঘাত করা হচ্ছিল। ক্রাউন প্রিন্স এসে শাওকে পরামর্শ দিয়েছিল যাতে শাও সব দোষ স্বীকার করে নেয়, এতে তার শাস্তি কম পাবে। কিন্তু শাও এখানে স্বীকার করে না কিছু। শাও বলে যে লিয়াও যেটা করেছে সেটা ঠিকই করেছে। লিয়াও চাওপিংকে হত্যা করে কোনো ভুল করেনি, কারণ চাওপিং যে অন্যায় করেছে তার শাস্তি মৃত্যুদণ্ডই। এতে করে শাওয়ের উপর আরো বেশি অত্যাচার চলে। এরপর রাতের বেলা শাও এসে লিয়াওকে ছাড়িয়ে নিয়ে যখন চলে যাচ্ছিল তখন নিংবিং চিং এসে ওদেরকে কারাগারে বন্দি করে ফেলে এবং সেখানে আগুন জ্বালিয়ে দেয়। এতে তো লিয়াও চিৎকার করে ওঠে এবং দেখা যায় এটা আসলে লিয়াওয়ের স্বপ্ন ছিল। সে জ্বরের ঘরে উল্টাপাল্টা স্বপ্ন দেখছিল, তার পাশেই শাও ছিল এবং তার সেবা করছিল। তখন লিয়াও শাওকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে যে সে আর কখনোই শাওকে কষ্ট পেতে দিবে না। এরপর নিংবিং চিং এর বিয়ের দিন চলে আসে। নিংবিং চিং তার বিয়ের পোশাক পরে যখন রেডি হচ্ছিল তখন সেখানে চাওপিং আসে, অর্থাৎ চাওপিং মারা যায়নি, সে আসলে মারা যাওয়ার অভিনয় করেছিল এবং এখন পালিয়ে বেড়াচ্ছে। এই সময় নিংবিং চিং এর যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে তাই চাওপিং এখানে নিংবিং চিং এর জন্য অনেক মন খারাপ করে এবং সে অনেক ইমোশনাল কথাবার্তা বলে। নিংবিং চিং রাগে চাওপিংকে মারতে যায়, কিন্তু সেও আসলে ইমোশনাল হয়ে পড়ে এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়। এই সময় আমরা একজন দাসীকে দেখি একটা পায়রা উড়িয়ে দিতে। এরপর নিংবিং চিং যখন চাওপিং এর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিল তখনই সেখানে সম্রাজ্ঞী আসে এবং সে নিংবিং চিং এর এই অবস্থা দেখে অনেক রেগে যায়। সেখানে ডিউক নিংও ছিল। ডিউক নিং তো লজ্জায় কিছুই বলতে পারছিল না। এরপর সম্রাজ্ঞী চলে যাওয়ার পর ডিউক নিং নিংবিং চিং এর উপর অনেক রাগ দেখায় এবং সে তখন আবারও ইমোশনাল ব্ল্যাকমেল করে যাতে নিংবিং চিং এক বৃদ্ধ ব্যবসায়ীর মনোরঞ্জন করতে যায়। নিংবিং চিং না চাইলেও বাধ্য হয়ে রাজি হয়। এরপর ডিউক নিং যখন নিংবিং চিংকে নিয়ে যাচ্ছিল তখন শাওয়ের গার্ডরা এসে নিংবিং চিংকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যদিও এখানে নিংবিং চিং তার বাবার কাছে অনেক রিকোয়েস্ট করছিল তাকে আটকানোর, কিন্তু ডিউক নিং এর আসলে কিছুই বলার ছিল না। এরপর কারাগারে নিংবিং চিং আর লিয়াওয়ের দেখা হয়। এখানে তো লিয়াও নিংবিং চিংকে অনেক কথা শোনায়। এতে নিংবিং চিং অনেক রেগে যায় এবং লিয়াওকে মারতেও আসে, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে। নিংবিং চিং বলে যে তার এখানে বেশি দিন থাকতে হবে না, কারণ তার বাবা তাকে অবশ্যই বাঁচাবে এবং এখান থেকে বের করে নিয়ে যাবে। কিন্তু লিয়াও বলে যে বাজি ধরলাম, সে তোমাকে বাঁচাতে আসবে না এবং সে তোমার জন্য কিছুই করবে না। এরপর লিয়াও নিং ম্যানশনে যায় এবং সেখানে কিছু কাগজপত্র ঘেটে কিছু ক্লু পায়। এরপর সে আবারও নিংবিং চিং এর কাছে আসে। নিংবিং চিং ভাবে যে তার বাবা হয়তো তার সাথে দেখা করতে এসেছে এবং তাকে ছাড়িয়ে নিতে এসেছে, কিন্তু সে যখন লিয়াওকে দেখতে পায় তখন সে আশাহত হয়। কিন্তু লিয়াও সেখান থেকে চলে যাওয়ার পরেই ডিউক নিং সেখানে নিংবিং চিং এর সাথে দেখা করতে আসে। নিংবিং চিং ভাবে যে তার বাবা তাকে বাঁচাতে এসেছে, কিন্তু তার বাবা তখন নিংবিং চিংকে বলে নিং পরিবারের সম্মান বাঁচানোর জন্য এখন নিংবিং চিংকে মরতে হবে, অর্থাৎ নিংবিং চিংকে সকল অপরাধ স্বীকার করে এবং দায় মাথায় নিয়ে আত্মহত্যা করতে হবে। এরপর লিয়াও সেখানে আসলে নিংবিং চিং বলে তুমি জিতে গেলে, বাবা আমাকে এখানে বাঁচাতে আসেনি বরং আমাকে আত্মহত্যা করতে বলেছে। তখন লিয়াও বলে তুমি কি তোমার জীবনটা যারা এভাবে নষ্ট করে দিয়েছে তাদেরকে এমনিতেই ছেড়ে দিতে চাও, তাদেরকে শাস্তি দিতে চাও না? কিন্তু নিংবিং চিং তার এই ভাগ্য মেনে নিয়েছে, কারণ তার ধারণা সবলদের জন্মই হয় দুর্বলদেরকে অত্যাচার করার জন্য। এরপর নিংবিং চিং বিষপানে আত্মহত্যা করে। এরপর লিয়াও আর সম্রাজ্ঞীকে দেখি কথা বলতে। অন্যদিকে শাও তার বাবার কাছে রিকোয়েস্ট করছিল নিং ম্যানশনের কেস নিয়ে আরো তদন্ত করার অনুমতি দেওয়ার জন্য। সম্রাজ্ঞী এখানে লিয়াওকে শাওয়ের সাথে বিয়ের জন্য প্রস্তাব দেয়, কিন্তু লিয়াও বলে যে সে আসলে বিয়ে করে বাচ্চা নিয়ে আসলে সাধারণ জীবনযাপন করতে চায় না, সে আসলে মেয়েদের অধিকার নিয়ে লড়াই করতে চায়। তাই সে তদন্ত অফিসে একজন
কর্মকর্তা হতে চায়। এটা শুনে সম্রাজ্ঞী খুশি হয় এবং সম্রাজ্ঞী বলে যে এখন থেকে লিয়াও হলো প্রথম মহিলা তদন্ত অফিসার। এই সবকিছুই শাও শুনছিল। লিয়াও শাওকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শাওয়ের অনেক মন খারাপ হয়, কিন্তু সে লিয়াওয়ের ডিসিশনেও খুশি হয়। এরপর লিয়াওকে ডালি মন্দিরে প্রথম মহিলা তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। লিয়াও শপথ করে যে সে প্রত্যেকটা মেয়ের অধিকার রক্ষা করবে এবং প্রত্যেকটা মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দিবে। এরপর সে গর্ব এবং দাপটের সাথে তার কাজ করতে শুরু করে। শাও মাঝে মধ্যেই তার অফিসে আসে এবং তাকে জ্বালাতন করে। এরপর লিয়াও কাজের ফাঁকে সম্রাজ্ঞীর সাথে গিয়ে দেখা করে এবং সে সম্রাজ্ঞীকে বলে যে নিংবেংশনের যে সম্মান হারিয়েছে সেই সম্মান ফিরে পাওয়ার জন্য একটাই উপায় আছে, সেটা হলো ক্রাউন প্রিন্সকে বিয়ে করা। এরপর সে বাসায় গিয়ে আবার ডিউক নিংকে এই কথাই বলে যে সে নিং ম্যানশনের সম্মান ফিরে আনার জন্য ক্রাউন প্রিন্সকে বিয়ে করবে। এতে ডিউক নিং রাজি হয়ে যায়। আসলে মূলত সে এরকম কিছুর জন্যই অপেক্ষা করছিল। তো যাই হোক, পরের দিন লিয়াও ক্রাউন প্রিন্সের সাথে সময় কাটাচ্ছিল। সে সেখানে ক্রাউন প্রিন্সের সাথে তীর প্র্যাকটিস করছিল, যেটা দূর থেকে শাও দেখতে পায় এবং সে তো অনেক জেলাস ফিল করে। শাও এসে রাগে তাদের সম্পর্কে কথা বলেই দিচ্ছিল, কিন্তু লিয়াও তাকে আটকায়। তখন ক্রাউন প্রিন্স তাকে বলে যে লিয়াও আর তার মধ্যে বিবাহ সম্পর্ক হতে যাচ্ছে। এরপর ক্রাউন প্রিন্স শাওকে তাদের বিয়ের দাওয়াত দেয় এবং ক্রাউন প্রিন্স সেখান থেকে চলে যাওয়ার পর শাও তো লিয়াওয়ের সাথে অনেক রাগারাগি করে। শাও বলে আমিও তো প্রিন্স, আমার মধ্যে কি কম আছে? তখন লিয়াও বলে হ্যাঁ তুমি প্রিন্স, কিন্তু সে ক্রাউন প্রিন্স, সে ভবিষ্যতের রাজা, তাই পার্থক্য অবশ্যই আছে। এতে শাও অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এই সব কিছুই ক্রাউন প্রিন্স দেখছিল এবং সে এইসব দেখে আনন্দই পায়। পরের দিন সম্রাট এদের দুই ভাইকে ডাকে একটা দুর্ভিক্ষ নিয়ে আলোচনা করার জন্য। তখন ক্রাউন প্রিন্স বলে যে এইসব লোকদেরকে মেরে ফেলাই উচিত বা মরতে দেওয়াই উচিত, এদের মরলে আহামরি কিছু যায় আসবে না। কিন্তু শাও তখন সম্রাটকে একটা ভালো বুদ্ধি দেয় এবং শাওয়ের এই পরামর্শটা সম্রাটের ভালো লাগে। এতে ক্রাউন প্রিন্স অনেক রেগে যায় এবং এই রাগটা সে তার দাসীদের উপর ঝাড়ে। এরপর ডিউক নিং লিয়াওকে সাজিয়ে গুছিয়ে ক্রাউন প্রিন্সের কাছে নিয়ে যাচ্ছিল ক্রাউন প্রিন্সের কাছে অত্যাচারিত হওয়ার জন্য। লিয়াও মনে মনে ভাবে আজকে সে ক্রাউন প্রিন্সের মুখোশ খুলে ফেলবে। শাও একটা ঘোড়া নিয়ে লিয়াওকে নিয়ে যাওয়ার জন্য আসে। এটা দেখে তো লিয়াও অবাক হয়ে যায়, কিন্তু মাঝ রাস্তায় লিয়াও শাওকে ছুরিতাপ করে বলে যে সে যেটা করতে যাচ্ছে সেটাতে যদি সে বাধা দেয় তাহলে সমস্যা হবে। এইটা ক্রাউন প্রিন্সের গার্ড দেখে ক্রাউন প্রিন্সকে জানায় এবং এটা জেনে ক্রাউন প্রিন্স অনেক খুশি হয় এবং ক্রাউন প্রিন্স বলে যে দেখি শাও এটা কিভাবে মেনে নেয় যে তার ভালোবাসার মানুষকে এতজন মিলে অপমান অসম্মান করবে। এরপর ডিউক নিং লিয়াওকে একটা অন্ধকার রুমে পাঠিয়ে দেয়। লিয়াও মনে মনে ভাবে যে এবার নেকড়েগুলোর মুখোশ খোলার সময় এসে গেছে। এরপর লিয়াও একা একাই এগিয়ে যাচ্ছিল। তখন একজন মাস্ক পরা লোক তাকে টিজ করে। মাস্ক খোলার পর ওই লোকটাকে লিয়াও চিনতে পারে। এরপর সেখানে লিয়াও অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে সে ক্রাউন প্রিন্সের সামনে আছে। ক্রাউন প্রিন্স তার মুখোশ খুলে। লিয়াও দেখতে পায় যে ক্রাউন প্রিন্স সম্রাটের মতো সেজে আছে এবং সেখানকার সবাই ক্রাউন প্রিন্সকে সম্রাট বলে ডাকছিল। এরপর লিয়াও আর ক্রাউন প্রিন্সের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্রাউন প্রিন্স একজনকে লিয়াওয়ের পোশাক খুলে ফেলতে বলে। তখন সেখানে মাস্ক পরে দাঁড়িয়ে থাকা লোকটা তলোয়ার দিয়ে লিয়াওয়ের বাঁধন খুলে ফেলে এবং দেখা যায় সেই লোকটা আসলে ছিল শাও। শাওকে দেখে তো ক্রাউন প্রিন্স অনেক অবাক হয়ে যায়। শাও ক্রাউন প্রিন্সকে সকল অবিচার এবং সকল অন্যায় স্বীকার করতে বলে, কিন্তু ক্রাউন প্রিন্স স্বীকার করে না। সে বলে যে তোমরা তো এখান থেকে বেঁচেই ফিরতে পারবে না। তখন ক্রাউন প্রিন্সের সকল লোকজন ওদেরকে অ্যাটাক করতে নিলে দেখা যায় শাও আসলে তার দলবল নিয়ে রেডি ছিল। শাওয়ের লোকেরাও এখানে মাস্ক পরে উপস্থিতি ছিল। তো ক্রাউন প্রিন্স তবুও তার দোষগুলো স্বীকার করে না, কারণ সে মনে করে যে সে কোনো দোষ করেনি। সবলদের জন্মই হয়েছে দুর্বলদেরকে আঘাত করার জন্য, যে কথাটা আমরা সবসময় বিংচিং এর মুখে শুনতাম। এরপর ক্রাউন প্রিন্সকে সম্রাটের সামনে নিয়ে যাওয়া হয় বিচারের জন্য। সম্রাট সবকিছু শুনে ক্রাউন প্রিন্সকে 3 মাসের জন্য অন্য একটা রাজ্য থেকে ঘুরে আসা শাস্তি দেয়। এটা শুনে তো শাও প্রতিবাদ করে। সম্রাট বলে যে ক্রাউন প্রিন্স তেমন কোনো অপরাধ করেনি, যে এর জন্য ওকে আরো বেশি শাস্তি দিতে হবে, কারণ সম্রাটেরও এটাই ধারণা যে সবলদের জন্মই হয়েছে দুর্বলদেরকে আঘাত করার জন্য। এরপর লিয়াও আর শাও গিয়ে সম্রাজ্ঞীর সাথে দেখা করে। সম্রাজ্ঞী তাদেরকে সাজেশন দেয় যাতে ওরা দুইজন পালিয়ে যায় এখান থেকে দূরে কোথাও। শাও বলে যে সে কেন পালাবে, সে তো কোনো অন্যায় করেনি। তখন সম্রাজ্ঞী বলে যে সম্রাটের কাছে নিজের আপন ছেলে এবং নিজের লাভ ছাড়া আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। এরপর আমরা দেখি ক্রাউন প্রিন্স অসুস্থ বোধ করছিল। তখন সেখানে ডাক্তার আসে এবং তাকে চেক আপ করে। এরপর ডাক্তার তাকে মেডিসিন দেয় খাওয়ার জন্য।
কিন্তু ক্রাউন প্রিন্স ওই মেডিসিন জোর করে ওই ডাক্তারকে খাওয়াতে চায়। তখন ডাক্তার সবকিছু স্বীকার করে যে ছোটবেলা থেকেই আসলে ক্রাউন প্রিন্সকে এই মেডিসিনগুলো খাওয়ানো হচ্ছিল, যে মেডিসিনগুলো খেয়ে মানুষ দিনের পর দিন দুর্বল হয়ে পড়ে। এটা শুনে ক্রাউন প্রিন্স অবাক হয়ে যায় এবং তার মনে পড়ে যে ছোটবেলা থেকেই তার বাবাই তাকে এই মেডিসিনগুলো খাওয়াতো। এইটা মনে পড়ে তো সে তার বাবার প্রতি অনেক রেগে যায় এবং সে তখন সিদ্ধান্ত নেয় যে সে তার বাবাকে মেরে ফেলবে এবং এখনই সম্রাট হবে, যেহেতু সে ভবিষ্যতে সম্রাটই হবে। এরপর অসহায় এবং আহত একটি মেয়ে এসে লিয়াওয়ের কাছে ক্রাউন প্রিন্সের নামে মামলা করতে চায়। তখন লিয়াও জানায় যে সে ক্রাউন প্রিন্সের নামে কোনো মামলা নিতে পারবে না। এতে মেয়েটা অনেক রেগে যায় আর লিয়াওকে অনেক কথা শোনায়। এতে শাওয়ের লোকরা মেয়েটিকে ধরতে চাইলে লিয়াও তাদেরকে বাধা দেয়। এরপর লিয়াও গার্ডদের কাছ থেকে জানতে পারে যে ক্রাউন প্রিন্স সকল কমান্ডারদেরকে ডেকে পাঠিয়েছে। বোঝা যাচ্ছে যে ক্রাউন প্রিন্স হয়তো বিদ্রোহ ঘোষণা করতে চাইছে তার বাবার বিরুদ্ধে। এরপর আমরা ক্রাউন প্রিন্সের আসর দেখি, যেখানে সকল কমান্ডাররা উপস্থিত ছিল। লিয়াও বাসায় আসার পর ওর বাবা তাকে চড় মারে এবং বকাবকি করতে থাকে এই কারণে যে সে কেন ক্রাউন প্রিন্সকে রাগিয়ে দিল এবং ক্রাউন প্রিন্সের মন ভেঙে দিল। এরপর আমরা ক্রাউন প্রিন্সকে দেখি সে নৃত্য করা ওই মেয়েটিকে মেরে ফেলে এবং সেখানে থাকা কমান্ডারদেরকে আদেশ দেয় তার সাথে হাত মিলিয়ে সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য। কিন্তু সেখানে থাকা কোনো কমান্ডারই এতে রাজি হয় না। তারা সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায় না। কিন্তু তখন দেখা যায় ক্রাউন প্রিন্স একজন কমান্ডারের কাটা হাত এনে সবাইকে দেখায়। এতে তখন সকল কমান্ডাররা ভয়ে রাজি হয়ে যায়। অন্যদিকে ডিউক নিং লিয়াওকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। সে লিয়াওকে বলছিল যে লিয়াওয়ের লাশ যদি সম্রাটকে দেওয়া হয় তাহলে এই নিং মেনশনের হারানো সম্মান ফিরে পাওয়া যাবে। লিয়াও তো ভয় পেয়ে যায় আর তখন সে বলে যে আর কত চুপ করে থাকবে। তখনই পেছন থেকে নিং বিংচিং ডিউক নিংকে ছুরি মারে। আমরা দেখি আসলে নিং বিংচিং মরেনি, নিং বিংচিংকে লিয়াও বাঁচিয়েছিল। নিং বিংচিং একটা শর্তে লিয়াওয়ের সাথে হাত মেলাতে রাজি হয়, আর এই শর্তটা কি ছিল সেটা আমাদেরকে জানানো হয় না। হয়তো শর্ত এটাই ছিল যে সে নিজের হাতে তার বাবাকে মারবে। এরপর নিং বিংচিং লিয়াওকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে যে এটা তাদের বাবা মেয়ের ব্যাপার। এরপর নিং বিংচিং ডিউক নিংকে একটা রুমের ভিতরে নিয়ে গিয়ে তাকে অত্যাচার করতে করতে মারে। এদিকে ক্রাউন প্রিন্স সকল গার্ডদেরকে মেরে ফেলে এবং সম্রাটের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিতে যায়। যখন ক্রাউন প্রিন্স সম্রাটকে মেরে ফেলতে নেয় তখনই শাও তাকে আটকায় তীর মেরে এবং সেখানে তখন শাও আর লিয়াও তার দলবল নিয়ে আসে। লিয়াও বলে, তুমি যে বিদ্রোহ ঘোষণা করেছ সেটা আসলে আমাদেরই একটা প্ল্যানের অংশ ছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে শাও, লিয়াও এবং সম্রাজ্ঞী মিলে প্ল্যান করেছিল ক্রাউন প্রিন্সকে ফাঁসানোর জন্য। এবার ক্রাউন প্রিন্স আবারও ইমোশনাল কথাবার্তা বলে বাঁচার চেষ্টা করে, কিন্তু এবার আর সে পারে না। এবার সব ঝামেলাই শেষ হয়ে যায়। এরপর একদিন লিয়াও তার বাবা মাকে স্বপ্ন দেখে এবং স্বপ্নে সে তার বাবা মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। এরপর সে তার বাবা মায়ের জন্য অনেক প্রার্থনাও করে। এরপর সম্রাজ্ঞী শাওকে ডেকে নিয়ে আসে এবং বলে যে যেহেতু বর্তমানে সম্রাট অসুস্থ এবং ক্রাউন প্রিন্স জেলখানায় আত্মহত্যা করেছে, তাই এখন তো শাওকেই সম্রাট হতে হবে। তাই শাও যেন সম্রাটের দায়িত্ব পালন করে এবং সে যেন লিয়াওকে বিয়ে করে। এরপর আমরা লিয়াওকে দেখি সে কিছু ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। তখন সেখানে শাও আসে আর লিয়াওয়ের কাছে জানতে চায় যে তারা তাদের বিয়ের প্ল্যান কবে করবে। তখন লিয়াও ফান করে বলে যে 10 বছর পর। এরপর তারা অনেক কথা বলছিল এবং কথার মাঝখানে তাদের মধ্যে রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়, আর এই রোমান্টিক মোমেন্টের মাধ্যমে এই গল্পের সমাপ্তি ঘটে। গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।